গাছের নিচে বসে ছেলেবেলার মতো আম খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেটের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতা, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, যিনি গৃহবধূ থেকে রাজপথে এসে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই মহান নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মহান আল্লাহ পাক তাদেরকে জন্য জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি কৃতজ্ঞতা ঘুমাও তোমরা শান্তিতে, আমরা জেগে আছি তোমার প্রিয় বাংলাদেশে, তোমাদেরই সন্তান 18 কোটি মানুষের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি কৃতজ্ঞতা জানাই গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, সরকারের দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বীর চট্টলার কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একটি যুগান্তকারী, গণমুখী, কল্যাণকর, ইতিহাসের শ্রেষ্ঠ বাজেট জাতিকে উপহার দেওয়ার জন্য ধান এবং আমের রাজধানী 46 নওগাঁ 1 নিয়ামতপুর পোরশা সাপারের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার লুটপাটে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে থেকে এই সাহসী বাজেট ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই বাজেট কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, নারী বান্ধব, শিক্ষা বান্ধব। এই বাজেট বাস্তবায়ন হলে শহর থেকে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের অর্থনীতি মজবুত হবে, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং দেশের উন্নয়ন হবে। মাননীয় স্পিকার, সংসদের বিরোধী বন্ধুরা সুন্দর সুন্দর কথা বলে, অধিবেশন শেষে দেখা যায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ছুটে যায়। এটা কি শুধু তাহলে বরাদ্দ নেওয়ার জন্য? সোশ্যাল মিডিয়ায় দেখলাম মাননীয় বিরোধী দলের শ্রদ্ধেয় নেতা আর একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার ডাক দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন এই সরকার 24 ঘন্টা সময় পাবে না। এসব কথা জনগণ কখনোই মেনে নেবে না। এসব কথার জবাব জনগণই দিবে। শহীদ জিয়ার মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে আছে মাননীয় স্পিকার, আর তাকে আরেকটি বিপ্লবের ভয় দেখে লাভ নেই। তাই আসুন আমরা সবাই মিলে সংসদকে প্রাণবন্ত করি এবং গণতন্ত্রকে শক্তিশালী করি। আর ভোট চোর ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষররা যেন আর মাথা ঝাড়া দিতে না পারে। মাননীয় স্পিকার, অনুগ্রহপূর্বক আমাকে আর 5 মিনিট সময় দিবেন এলাকার কিছু কথা বলার জন্য। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পায়ে হেঁটে আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন, গিয়ে বলেছেন এটা নিয়ামতপুর না, এটা কিয়ামতপুর। আর তিনি বলেছিলেন কিয়ামতপুরকে নিয়ামতপুর বানাতে হবে। তিনি তা পূরণ করে যেতে পারেননি। তাই আমি দাবি জানাচ্ছি শহীদ জিয়ার সেই বক্তব্যকে, আশাকে পূরণ করার জন্য আমি দাবি জানাচ্ছি কাঁচা রাস্তা পাকাকরণের, প্রত্যেক উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ, স্কুল কলেজ মাদ্রাসার ভবন নির্মাণ, কওমি মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মন্দির ও শ্মশানের উন্নয়ন, আমের হিমাগার এবং আম ও ধানের গবেষণাগার এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আবেদন শেষ হয়ে গেছে, আর তো নেই এলাকায় কিছু। 1 মিনিট দেয়া হলো, 1 মিনিট সময় দেন, 3 মিনিট সময় দেন। এলাকার জমির দাম কম হওয়াতে বড় কোম্পানিগুলো অপরিকল্পিতভাবে শিল্প কারখানা স্থাপন করছে, ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত সহ আবাদি জমি নষ্ট হচ্ছে। পরিকল্পিত শিল্প প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। 3টি উপজেলা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ডবল কেবিন বিখা দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। 3টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্স সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। নিয়ামতপুরের সাপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও
ও পাড়ার উপস্বাস্থ্য কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নির্মাণের জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি সহ মাননীয় প্রধানমন্ত্রী, সকল মাননীয় মন্ত্রী মহোদয় এবং সকল মাননীয় সংসদ সদস্যকে আমের রাজ্য পরিদর্শন ও সীমান্ত ঘেঁষা পূর্ণভবা নদীর তীরে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের আকাশের মেঘের খেলা দেখার এবং সেই সাথে গাছের নিচে বসে ছেলেবেলার মতো আম খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য।